হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024। তাই ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য পরিবেশ ও বিজ্ঞান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই কার্যকরী হবে। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে দেখো 95 কোশ্চেন, লোহার মরচে পড়ার সময় লোহার সাথে বিক্রিয়া করে উত্তর হবে জল আর অক্সিজেন। গ্যালভানাইজেশন হলো লোহার ওপর জিঙ্কের প্রলেপ, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। লোহার ওপর টিনের প্রলেপযুক্ত ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লোহার উপর টিনের, তাহলে কি হবে? স্ট্যানাস ক্লোরাইড, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোডে নেব, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। লোহার উপর কোন ধাতুর প্রলেপ দিলে তাকে স্টেনলেস স্টিলের তৈরি বলে মনে হয়? অবশ্যই নিকেলের প্রলেপ, তাহলে এটা তোমরা জানো নিশ্চয়ই। এরপর দেখো এটা কি ধরনের অক্সাইড? এটা একটা পারঅক্সাইড, Na2O2 মানে সোডিয়াম পারঅক্সাইড। আম্লিক অক্সাইডের উদাহরণ অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, CO2। যে যৌগকে বিয়োজিত করে অক্সিজেন পাওয়া যায় তা হলো পটাশিয়াম ক্লোরাইড, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। যে ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায় সেটা হচ্ছে, এখানের মধ্যে দেখো মার্কিউরিক অক্সাইডকে, অর্থাৎ HgO-কে। এরপর দেখো একটি জারক গ্যাস, অবশ্যই উত্তর হবে অক্সিজেনটা একটা জারক গ্যাস। লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? লেড নাইট্রেটকে যখন উত্তপ্ত করব সেক্ষেত্রে অক্সিজেনকে পাওয়া যাবে। এরপর দেখো যে গ্যাসের নামের অর্থ অ্যাসিড উৎপাদক কোনটা? সেক্ষেত্রে অক্সিজেন উত্তর হবে। প্রমাণ চাপ ও উষ্ণতায় অক্সিজেনের ঘনত্ব কত? 1.428 গ্রাম পার লিটার। মনে রাখবে, নিজে জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে। অবশ্যই কোনটা হবে? অক্সিজেন হবে। অক্সিজেন হচ্ছে নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে, সেক্ষেত্রে হাইড্রোজেন আবার নিজে জ্বলে অপরকে জ্বলতে সাহায্য করে না, এক্ষেত্রে উত্তর হচ্ছে সিয়েরটা। বায়ুর চেয়ে হালকা গ্যাস অবশ্যই হাইড্রোজেন হবে। পরীক্ষার হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় অবিশুদ্ধ জিঙ্কের ছিপড়ে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। হাইড্রোজেনের আইসোটোপের সংখ্যা হলো 3টি, প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম, সেটা তোমরা জানো। পারমাণবিক হাইড্রোজেন হচ্ছে শক্তিশালী বিজারক। হাইড্রোজেনের গন্ধ নেই, কোশ্চেনটা কমন এসছে। বনস্পতি তৈরিতে হাইড্রোজেন ব্যবহার করা হয়। একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দ সহ নীল শিখায় জ্বলে ওঠে, নিভে যায়। গ্যাসটি হলো হাইড্রোজেন। এরপর দেখো ফুটন্ত জলের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে, অবশ্যই হাইড্রোজেন উৎপন্ন করবে কোনটা? অ্যালুমিনিয়াম করবে। কার্বন পরমাণুর যোজ্যতা, কার্বনের যোজ্যতা কত হচ্ছে? 4 হয়। এরপর দেখো সিমেন্ট তৈরির জন্য প্রয়োজন, উত্তর হবে পোড়াচুন। শামুকের খোলকে পাওয়া যায় ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ সির উত্তরটা। গ্লুকোজের জারণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কোনটি কার্বন গঠিত দ্রাবক নয়? এখানের মধ্যে জল কোনো কার্বন গঠিত দ্রাবক নয়। কোনটি ভেঙে গিয়ে বাইকার্বনেট আয়ন উৎপন্ন করে? এখানের মধ্যে দেখো কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে কি হবে? বাইকার্বনেট আয়ন উৎপন্ন করবে। তড়িৎদ্বারে ব্যবহৃত হয়, অবশ্যই গ্রাফাইটটা তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়। কার্বনের নিয়তকার রূপভেদগুলি হলো, এখানের মধ্যে দেখো ফ্লোরিন আর হিরে, এটা নিয়তকার। এবার বহুরূপতে দেখা যায় এমন একটি মৌল হলো, অবশ্যই ফসফরাস হবে। কার্বনের তড়িৎবাহী রূপভেদ হলো গ্রাফাইট হবে। ঘরের উষ্ণতায় কোনটি তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? উত্তর হবে হিরের তাপ পরিবাহিতা সব থেকে বেশি। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এখানের মধ্যে দেখো অক্সিজেনটা কোনো গ্রিনহাউস গ্যাস নয়। গ্রিনহাউস এফেক্টের ফলে বাতাসের উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনাকে কি বলে? অবশ্যই বিশ্ব উষ্ণায়ন বলে, এটা তোমরা জানো। দেখো সূর্যের আলোর যে অংশ তাপের অনুভূতি সৃষ্টি করে তাকে আমরা ইনফ্রারেড রশ্মি বলি। প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, CO2। গবাদি পশুর পাকস্থলীতে রুমেন প্রকোষ্ঠে ব্যাকটেরিয়ার ক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন, অর্থাৎ সেই উত্তরটা একটি জৈব বিনাশী পলিমার। এক্ষেত্রে সেলুলোজ হচ্ছে জৈব বিনাশী পলিমার। পলিমার কি প্রকৃতির পদার্থ? উত্তর হবে যৌগিক পদার্থ। এরপর দেখো যেসব ক্ষুদ্র অণু পরস্পর জুড়ে গিয়ে পলিমার গঠন করে তাদের বলে মনোমার। সেলুলোজটি কি একটা প্রাকৃতিক পলিমার। তৈরিতে টেফলন ব্যবহৃত হয়। এক্ষেত্রে টেফলন তৈরিতে কি ব্যবহৃত হয়? টেফলন কোনটি তৈরিতে ব্যবহৃত হয়? ননস্টিকের বাসনপত্র তৈরিতে টেফলন ব্যবহার করা হয়। ইলেকট্রন কণার আধান, ইলেকট্রন তো নেগেটিভ, এটা তোমরা জানো, ঋণাত্মক। বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ কোথায় হয়? মাটিতে চলে যায়। বজ্রপাতের সময় যেখানে থাকা নিরাপদ তা হলো, অবশ্যই বজ্রপাতের সময় নিরাপদ হচ্ছে পাকা বাড়িতে থাকা। এরপর দেখো টর্চে বা রেডিওতে ব্যবহৃত হয় তড়িৎ কোষকে কি বলে? উত্তর হবে ড্রাই সেল, যেটাকে আমরা নির্জল কোষ বলি। বিষক্রিয়াজনিত মহামারী হলো
উত্তর হবে মিনামাটা রোগ। মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি হলো পারদ। এরপর দেখো মিনামাটা হচ্ছে এখানে তোমাদের অপশনটা ভুল দিয়েছে, আর্সেনিক লিখেছে, কিন্তু এটা পারদ উত্তর হবে। আর্দ্রপ্রাণী বাহিত রোগটি হলো ম্যালেরিয়া। এরপর কলেরা রোগের জীবাণু বহন করে মাছি। দমদম জ্বর নামে পরিচিত, উত্তর হবে কালা জ্বর। ডায়রিয়া শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। SARS সার্স ভাইরাসঘটিত রোগ প্রথম আবিষ্কৃত হয় 2003 সালে। প্লাজমোডিয়াম ভাইভাক্স দ্বারা সংক্রমিত রোগটি হলো ম্যালেরিয়া। 1963 থেকে 64 সালে কলকাতায় যে মারণ রোগটি প্রথম দেখা মেলে তার নাম হচ্ছে ডেঙ্গি। মানবদের খাদ্যবস্তু হজম করার জন্য প্রয়োজনীয় অঙ্গ হলো কোনটা হবে? ক্ষুদ্রান্ত অক্সিজেন পরিবহনকারী সাহায্যকারী কোষ, উত্তর হবে লোহিত রক্তকণিকা। মানুষের লোহিত রক্তকণিকা কি হচ্ছে? দ্বি উত্তল। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।